আসসালামু আলাইকুম। আমি রাজধানী আইডিয়াল কলেজের প্রভাষক সমাজকর্মের হালিমাতুস সাদিয়া। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো, ঠিকমতো পড়ালেখা করছো। তা আমাদের যে ভার্চুয়াল ক্লাস টিউটোরিয়াল অনলাইন ক্লাসের যে আয়োজন, আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র অধ্যায় 7 সামাজিক নীতি ও পরিকল্পনা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। তো আমাদের সামাজিক নীতি জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে নীতি কি। নীতি জিনিসটা কি সেটা আমরা প্রথমে জানবো, তারপর আমরা পর্যায়ক্রমে সামাজিক নীতি সামাজিক নীতি তারপর সমাজ কল্যাণ নীতি সম্পর্কে জানবো। তো নীতি হচ্ছে সাধারণ অর্থে যদি নীতি আমরা বলতে যাই, তো নীতি হলো কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত, যেগুলো লক্ষ্য পৌঁছার নির্দেশনা হিসেবে গৃহীত হয়। কি বলেছে? ফার্স্টেই বলেছে নীতি হচ্ছে যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত। আমরা কতগুলো সিদ্ধান্ত আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা মনে মনে কিছু পরিকল্পনা নিয়ে থাকি, যেগুলো পূর্ব সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। তো যেগুলো লক্ষ্য পৌঁছার নির্দেশনা হিসেবে গৃহীত হবে সেটাই সাধারণ কথায় নীতি বলা হয়। তো সমাজকর্ম অভিধানে নীতির সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো। নীতি হলো প্রকাশিত বা অপ্রকাশিত স্থায়ী একটা নির্ধারিত একটা পরিকল্পনা, যা কোনো সংগঠন বা সরকার কর্ম নির্দেশনা নির্ধারিত হিসেবে কি করছে, ব্যবহার করছে। প্রথমে বলা হয়েছে নীতি হচ্ছে এটা প্রকাশিত বা অপ্রকাশিত নির্ধারিত একটা পরিকল্পনা। এটা প্রকাশিত হতে পারে আবার অপ্রকাশিতও হতে পারে। তো এই প্রকাশিত বা অপ্রকাশিত যেটা নির্ধারিত পরিকল্পনা, যা কোনো সংগঠন বা সরকার কর্ম সম্পাদনের নির্দেশনা হিসেবে কি করছে, ব্যবহার করছে। তো নীতি এক কথা যদি আমরা বলি, নীতি বলতে কি বোঝায়? তো নীতি হচ্ছে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত, যেগুলো কি করছে, লক্ষ্য পৌঁছার নির্দেশনা হিসেবে কাজ করছে। আশা করি নীতি বলতে কি বোঝায় এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমরা তারপরে যাব সামাজিক নীতি কি। সামাজিক নীতি বলতে কি বোঝায় বা সামাজিক নীতি কাকে বলে, যদি এই টাইপের কোশ্চেন আসে বা এটা যদি আমরা জানতে যাই, তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে নীতির সাথে সামাজিক শব্দটা যুক্ত হওয়ার ক্ষেত্রটাই হচ্ছে এটা বিশেষ অর্থ একটা প্রকাশ করছে, যেখানে সামাজিক নীতি ধারণাটি নীতি প্রণয়নের একটা সুনির্দিষ্ট দিক সম্পর্কে আলোচনা করছে, যা সমাজের বৃহত্তর কল্যাণকে কি করছে, অন্তর্ভুক্ত করছে। সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা বিধানে যেসব নীতি প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে সামাজিক নীতি। এর এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে পাই, তা সেগুলো হচ্ছে যেমন জনসংখ্যা নীতি, স্বাস্থ্য নীতি, শিক্ষা নীতি, এই জিনিসগুলো নীতির আন্ডারে। তো সামাজিক নীতি বলতে যদি কি বোঝায় এটা যদি আমরা বলি, যে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান। অবশ্যই কি হবে, সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান হতে হবে, বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তার বিধানে যেসব নীতি প্রণয়ন করা হয়। এখানে কিন্তু অবশ্যই বলা হয়েছে, কি বলা হয়েছে, যে সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান কিন্তু হতে হবে, বা সামাজিক সমস্যার সমাধান। যেমন সমাজে বিভিন্ন রকমের সামাজিক সমস্যা আছে, সেই সামাজিক সমস্যার সমাধান করবে ব্যক্তি বা গোষ্ঠীর জীবনের স্বাভাবিক জীবনযাত্রা, তাদের স্বাভাবিক জীবনযাত্রার পথে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, জীবনযাত্রার নিশ্চয়তা বিধান করার জন্য যেসব নীতি প্রণয়ন করা হয় অবশ্যই সেগুলো সামাজিক নীতি হবে। যেমন জনসংখ্যা নীতি যদি আমরা বলা হয় আমাদেরকে, জনসংখ্যা নীতিটা কেন করা হয়েছে? জনসংখ্যা অবশ্যই বাংলাদেশের 1 নম্বর সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যাকে কি করার জন্য, দূর করার জন্য বা কন্ট্রোল রাখার জন্য জনসংখ্যা নীতি বাস্তবায়ন করা হয়েছিল। তো সামাজিক নীতি বলতে যদি আমরা আরো বলতে যাই, তো সামাজিক নীতি হলো কোন সমাজের সেই সব কার্যক্রম এবং বিধিবিধান যেগুলো ব্যক্তি, দল, জনসমষ্টি এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করছে। এখানে এইসব বিধিবিধান ও কার্যক্রম সমাজের মূল্যবোধ এই প্রথারই কি হচ্ছে, এই প্রথারই ফলশ্রুতি হচ্ছে।
তো সামাজিক নীতি হলো সেই সব প্রতিষ্ঠিত আইন, প্রশাসনিক বিধান, অবশ্যই সংস্থার নির্দেশনার মূলনীতি, কার্য প্রক্রিয়া ও কার্য সম্পাদনের উপায় বা সামাজিক কল্যাণকে কি করছে, প্রভাবিত করছে। সামাজিক নীতি হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলার একটা যৌথ প্রয়াস মাত্র, যেখানে সামাজিক সিদ্ধান্ত গ্রহণের এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নির্দিষ্ট সামাজিক কার্যক্রম নির্ধারণ, প্রণয়ন ও উন্নয়ন করা হয় এবং সেই সাথে প্রক্রিয়ার ফলাফলও কি করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে। সামাজিক সমস্যা মোকাবেলায় যে সমষ্টিগত বা যৌথ একটা কৌশল, সেটাই হচ্ছে সামাজিক নীতি। তো সামাজিক নীতি যখন কোনো নির্দিষ্ট সামাজিক সমস্যাকে কি করছে, প্রভাবিত করছে, তখন সেটি সামাজিক নীতিতে পরিণত হয়। তো আমরা এতগুলো কথা বলার পর্যায়ক্রমে আমরা বলতে পারি যে সামাজিক নীতি হচ্ছে সরকার বা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সেই সব কর্মপন্থার নির্দেশনা। কি বললাম, যে সেই সব কর্মপন্থা, যে কাজগুলো করা হচ্ছে সেগুলো নির্দেশক, যেগুলো জনগণের সেবা ও উপার্জনের সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করছে এবং সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনকল্পে আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন আমরা দেখব সমাজ কল্যাণ নীতি। সমাজ কল্যাণ নীতি, এতক্ষণ আমরা দেখলাম নীতি, সামাজিক নীতি, সমাজ কল্যাণ নীতি। সামাজিক নীতি ও সমাজ কল্যাণ নীতি অভিন্ন অর্থে কি হচ্ছে, ব্যবহৃত যদি হয় তাহলে উভয়ের মধ্যে কিন্তু অবশ্যই একটা সম্পর্ক রয়েছে। সমাজ কল্যাণ নীতিটা হচ্ছে বৃহত্তর সামাজিক নীতির একটা অংশ, যেখানে সমাজ কল্যাণ নীতি হচ্ছে সামাজিক নীতির একটা উপসেট মাত্র। সামাজিক নীতি ব্যাপক পরিধি সম্পন্ন জননীতি, আর জননীতির বিশেষ দিকটাই হচ্ছে সমাজ কল্যাণ নীতি। তো সমাজ কল্যাণ নীতি যেটা, সেটা হচ্ছে অবশ্যই বৃহত্তর সামাজিক নীতির একটা অংশ। যে সমাজ কল্যাণ নীতির সম্পর্কে সমাজসেবক বিশ্বকোষে কি বলা হয়েছে আমরা দেখি, যে সমাজ কল্যাণ নীতি বলতে সেই সব নীতিকে নির্দেশ করছে যেগুলো সম্পদ বন্টনকে কি করছে, প্রভাবিত করছে। অবশ্যই সমাজ কল্যাণ নীতি যেটা, সেটা অবশ্যই সেই নীতিকে নির্দেশ করবে যেখানে সম্পদ বন্টনকে প্রভাবিত করবে। তো সমাজ কল্যাণ নীতির যে যৌক্তিক ভিত্তি, সেটা হচ্ছে সীমিত সম্পদ, অপুষ্টির চাহিদা, সামাজিক বৈষম্য এবং ঐক্যের অভাব। অসীম অভাব পূরণে সীমিত সম্পদ বন্টনের যে নির্দেশনা সম্পর্কিত মূলনীতি, সেটাই হচ্ছে সমাজ কল্যাণ নীতি। সরকারি যে সমাজ কল্যাণ নীতি, সেটা হচ্ছে সরকারি কর্তৃক ব্যবহৃত একটা কৌশল, যার মাধ্যমে সীমিত সম্পদ বন্টন করা হয়। আমাদের সমাজ কল্যাণ নীতি বলতে আমরা এটাকে সাধারণত বুঝে থাকি। তো আমরা তারপরে যাব সামাজিক নীতির বৈশিষ্ট্য, যে সামাজিক নীতির কি কি বৈশিষ্ট্যগুলো থাকে বা সামাজিক নীতির কি কি বৈশিষ্ট্যগুলো থাকতে হয়। সামাজিক নীতি অবশ্যই একটা বুদ্ধিজাত প্রক্রিয়া, যেটার মাধ্যমে সমাজের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কি করছে, বাস্তবায়নের একটা নীল নকশা হচ্ছে সামাজিক নীতি। যে কখন কোন কাজটা করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা জনগণের জন্য উপকার হবে, সামাজিক সমস্যা সমাধান হবে বা নিরসনকল্পে অগ্রণী ভূমিকা পালন করবে। রাষ্ট্র বা সরকারের যে বাজেট বা জনকল্যাণমূলক যে ঘোষণা বাস্তবায়নের, সেটা বাস্তবমুখী পরিকল্পনা ও কর্মসূচির নির্দেশনা উপস্থাপন করে সামাজিক নীতি। সেখানে উত্তম ও কার্যকরী যে সামাজিক নীতি, সেগুলোর কতগুলো বৈশিষ্ট্য থাকে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আছে যে সামাজিক নীতি প্রণীত হবে অনুভূত প্রয়োজনের ভিত্তিতে। সামাজিক নীতি কি কেন দরকার হবে, অনুভূত যে প্রয়োজন, যেগুলো অবশ্যই দরকার, জনগণ যেগুলোকে কি করছে, ফিল করছে যে এই সমস্যাগুলো সমাধান দরকার, সেগুলোর ভিত্তিতে অবশ্যই সামাজিক নীতি প্রণীত হবে। নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা, সেটা জনগণকে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে অবশ্যই কি করতে হবে, উপলব্ধি করতে হবে। সমাজের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে যে সামাজিক নীতি প্রণয়নের সেটা প্রয়োজন অবশ্যই দেখা দেয়। আমাদের তারপরের পয়েন্টে আছে সামাজিক নীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। সামাজিক নীতি কিন্তু আমি বা তুমি করলে কিন্তু হবে না, অবশ্যই একদল বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। সেখানে নীতি বিশারদদের যে সমন্বয়ে যে গঠিত যে কমিটি, সেটার মাধ্যমে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। আমাদের তারপরে আছে কার্যকর যে সামাজিক নীতি, সেটার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সুনির্দিষ্ট
এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য। অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট থাকতে হবে, যেখানে সামাজিক নীতির অবশ্যই লক্ষ্য ও উদ্দেশ্য সেটা কি করছে, অবশ্যই বাস্তবায়নের উপযোগী হতে হবে। যে নীতি আমরা নিলেই কিন্তু হবে না, সেটা অবশ্যই বাস্তবায়নের উপযোগী করতে হবে। তো নীতির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল নীতির মধ্যে কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে আছে যে সামাজিক নীতি নমনীয় ও পরিবর্তনশীল হতে হবে। সামাজিক নীতি কিন্তু অবশ্যই নমনীয় এবং পরিবর্তনশীল হতে হবে। যদি এটা অনমনীয় হয় বা অপরিবর্তনশীল হয় তাহলে কিন্তু সেটা সামাজিক নীতি হিসেবে গণ্য হবে না। সামাজিক নীতি অবশ্যই সমাজকে কেন্দ্র করে কি করছে, আবৃত হচ্ছে। তো সমাজের সাথে সাথে সমাজ পরিবর্তনশীল, সেই সমাজের পরিবর্তনশীলতার সাথে সাথে কি করা হচ্ছে, আমাদের সেই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই কি হবে, চেঞ্জ হবে। তো সেটার সাথে সঙ্গতি রেখে আমাদের সামাজিক নীতির কাজকর্মগুলো চলে। তো তারপরে আছে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে পর্যাপ্ত বস্তুগত ও মানব সম্পদের ভিত্তিতে। অবশ্যই আমার পর্যাপ্ত বস্তুগত যে সম্পদ আছে, যে মানব সম্পদ আছে, সেগুলোর ভিত্তিতে আমাকে কি করতে হবে, সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। যেখানে আমার সম্পদ নেই সেই জায়গা নিয়ে কিন্তু আমাদের সামাজিক নীতি হবে না। তারপরে আছে সামাজিক নীতি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অবশ্যই সামাজিক নীতি কি হতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে হবে। কম মেয়াদী যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু সামাজিক নীতি কিন্তু হয় না। তো সামাজিক নীতি অবশ্যই কি করতে হবে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো সামাজিক পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে সামাজিক নীতি বাস্তবায়িত হয়। সামাজিক নীতি বাস্তবায়নের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো নীতি অনুধ্যান। সেটা কি, নীতি প্রণয়নের যে যৌক্তিকতা ও যথার্থতা যাচাই, সেটা বাস্তবসম্মত নীতি প্রণয়নের পূর্ব সত্যি হচ্ছে নীতিটা কি করতে হবে, আমাকে অনুধ্যান করতে হবে, স্টাডি করতে হবে। তারপরে হচ্ছে গণতান্ত্রিক উপায়ে সামাজিক নীতি প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, যেখানে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। অবশ্যই একটা নির্ধারিত টাইম সেখানে উল্লেখ থাকতে হবে। আবার সামাজিক নীতি বাস্তবায়নের যে প্রভাবে যে পরিবর্তন হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে কি করা হচ্ছে, আমাদের সময় ভিত্তিক নীতি প্রণয়ন করতে হবে। তো আমাদের মোটামুটি এতটুকু হচ্ছে নীতি প্রণয়নের বৈশিষ্ট্য। আমরা তারপরে যাবো যে টপিকটা আমাদের, সেটা হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য। সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্যটা কেন দরকার বা উদ্দেশ্যগুলো কি। সমাজ কল্যাণ নীতি ও কর্মসূচি যে গ্রন্থ, সেটা হচ্ছে সামাজিক, যেখানে বলা হয়েছে সামাজিক নীতি সামাজিক পরিবর্তন ও উন্নয়নের নির্দেশক হিসেবে কাজ করছে। বাঞ্ছিত সামাজিক যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন ও সমস্যা মোকাবেলা, সেখানে কল্যাণমূলক সেবা প্রদানের লক্ষ্যই হচ্ছে সামাজিক নীতি প্রণীত হয়। তারপরে আছে যে সামাজিক নীতির উদ্দেশ্য হিসেবে সকলের কল্যাণ সাধন, সকল এলাকার উন্নয়ন কার্যক্রমের সমবন্টন, পূর্ব কর্মসংস্থান, দারিদ্র্য নিরসন, মানবীয় ও বস্তুগত সম্পদের যে উন্নয়ন, সেগুলো সামাজিক সম্পর্কের উন্নয়ন, গণতন্ত্র সংরক্ষণ, কল্যাণমূলক অর্থনৈতিক যে ব্যবস্থা এবং সামাজিক সমস্যার যে অসমতা দূরীকরণ ও সামঞ্জস্য বিধানে সব কিছুকে কি করছে, অন্তর্ভুক্ত করছে। যেসব সুযোগ সুবিধা মানব জীবন আনন্দময় ও সক্ষম করে তোলে, সেই সব ব্যবস্থা সম্পন্ন যৌথ পরিবেশ গঠন সামাজিক নীতির প্রধান উদ্দেশ্য। আমরা তারপরে যাব সামাজিক নীতির যে প্রণয়নের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলোকে সংক্ষেপে কিছু বলবো। সামাজিক নীতির মূল উদ্দেশ্য বা লক্ষ্য যেটা, সেটা হচ্ছে জনগণের সর্বাধিক আর্থ সামাজিক কল্যাণ সাধন করা এবং বিভিন্ন সমস্যার প্রকোপ যেটা, সেটা লাঘব করা এবং গঠনমূলক সামাজিক অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করা। তো এর কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলোকে এখন বলবো। সেটা হচ্ছে ফার্স্টে আছে জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের পথ নির্দেশিকা হিসেবে কাজ করা, যে একটা গাইডলাইন সেই হিসেবে কাজ করে। তারপরে আছে জনগণকে দুঃখ কষ্ট, সামাজিক যে অনাচার, অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা, দুর্বল ও অসহায় শ্রেণীর স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তা প্রদান। তারপরে আছে জনগণের সার্বিক কল্যাণ সাধনে পদক্ষেপ গ্রহণ। তারপরে হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন ও সংস্কার সাধনে সহায়তা করা, পরিবর্তিত যে পরিস্থিতি সেটার সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা,
পরিস্থিতি মোকাবেলায় বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থা বা সিদ্ধান্ত গ্রহণ, জনকল্যাণমূলক বিভিন্ন বিকল্প পন্থাসমূহ পর্যালোচনা করে সুচিন্তিতভাবে নির্দিষ্ট কার্যক্রম গ্রহণে সহায়তা করা, সমস্যা, সম্পদ, সম্ভাবনা এবং সমাধানের মাঝে সামঞ্জস্য বিধান করা, সীমিত সম্পদের অপচয় রোধ ও সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক উন্নয়ন ও সামাজিক পরিকল্পনার ভিত্তিভূমি হিসেবে কাজ করা। এই জিনিসগুলি হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য। এখন আমরা যাব সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়াটা কি? সামাজিক নীতি সামাজিক উন্নয়ন ও মঙ্গলের জন্য একটা সুচিন্তিত সিদ্ধান্ত, যেখানে সামাজিক নীতি প্রণয়ন একটি বহুমুখী ও জটিল প্রক্রিয়া। মানে সামাজিক নীতিটা কিভাবে প্রণয়ন প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হয় সেটাই আমরা এখন জানবো। কারণ এই প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি বিষয়ের উপাদানগুলো কি থাকে, এখানে সক্রিয় থাকে। এই সামাজিক নীতি করার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা বিষয় এখানে এসে উপস্থিত হয়। নীতি প্রণয়ন যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন বহুমুখী নীতি প্রণয়ন প্রক্রিয়া অবশ্যই এটা বহুমুখী এবং জটিল প্রক্রিয়া, যেখানে কি করছে যে এই বিষয়গুলোর উপাদানগুলোকে অবশ্যই সক্রিয় থাকে। নীতি প্রণয়নের সফলতার উপর কি হচ্ছে, জনগণের যে কল্যাণ এবং সামাজিক যে উন্নয়ন সেটা বহুলাংশে নির্ভরশীল হয়ে থাকে। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া সুনির্দিষ্ট কতগুলো ধাপ রয়েছে, আমরা এখন এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথমে আছে নীতি প্রণয়ন যে অনুভূত যে প্রয়োজন সেটা। সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপটাই হচ্ছে নীতি প্রণয়নের যে যৌক্তিক একটা প্রয়োজনীয়তা নির্ধারণ। অবশ্যই সে অনুভূত চাহিদাটা কি করতে হবে, জনগণের মধ্যে অনুভূত হতে হবে, ফিল হতে হবে। নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা সেটা অনুভবের মধ্য দিয়েই নীতি প্রণয়নের প্রথম ধাপ সেটা শুরু হয়। বাস্তব ভিত্তিক মতামত ও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের সূত্রপাত হয়। সামাজিক নীতির ব্যাপক ও বাস্তব ভিত্তিক প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন দেশের জনগণ, সচেতন ব্যক্তিবর্গ, গবেষক, সাহিত্যিক, সমাজ চিন্তাবিদ, তারপর এজেন্সি সমূহ, বিভিন্ন রকমের যে এজেন্সি গুলো আছে সেই এজেন্সি সমূহ এবং দেশের সরকার। তো সরকার কর্তৃক কোনো সমস্যা সমাধানের পদক্ষেপ বা নেওয়া হলে তা ঠিক মতো সমাধান করা সম্ভব হয় না। সরকার কোনো নীতি প্রথমে গ্রহণ কিন্তু করে না, কারণ প্রথমে নীতির প্রয়োজনীয়তা অনুভব করতে হবে। সামাজিক নীতির প্রয়োজনীয়তা উপলব্ধি ও গুরুত্বের দিক বিবেচনা রেখে কি করা হচ্ছে, সামাজিক নীতির যাত্রা শুরু করা হয়। আমাদের তারপরের পয়েন্ট আছে নীতি প্রণয়নের যে সিদ্ধান্ত গ্রহণ সেটা। সামাজিক নীতি প্রণয়নের দ্বিতীয় ধাপটাই হচ্ছে নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। যৌক্তিক একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার পর নীতি যে প্রণয়নের সিদ্ধান্ত সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করার পর জনগণের যে প্রত্যাশিত বিষয়টি সেটা যদি যৌক্তিক হয় এবং বিবেচিত হয়, যৌক্তিক বলে যদি বিবেচিত হয়, তাহলে সরকারের পক্ষ থেকে নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা সেটা স্বীকার করে নিয়ে কি করা হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে না, এই বিষয়ের উপর একটা নীতি গ্রহণ করা যায় বা বাস্তবায়ন করা যেতে পারে। আমাদের তারপরে পয়েন্ট আছে বা ধাপ, সেটা হচ্ছে কমিটি গঠন। যে নীতি প্রণয়নের তৃতীয় ধাপ বা পর্যায় হচ্ছে গণতান্ত্রিক পন্থায় নীতি প্রণয়নের জন্য কি করবে, উপযুক্ত কার্যকরী কমিটি গঠন করবে। সেখানে কমিটি কতিপয় বিশেষজ্ঞ ও প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে। এই ধরনের কমিটি কি করছে, এই ধরনের কমিটির মধ্যে সদস্য হিসেবে বিশেষজ্ঞ, আইন প্রণেতা, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সাংবাদিক ব্যক্তিবর্গ এখানে থাকতে পারেন এই কমিটি গঠনের মধ্যে। যেখানে যে কমিটি গঠনের যে বিশেষজ্ঞ ও প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে এটা কি হবে, গঠিত হয়ে থাকবে। তো এই ধরনের কমিটি সাধারণত প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপারে এই ব্যাপারে হয়ে থাকে বা আইন প্রণেতাদের যৌথ সিদ্ধান্তে এটা গঠিত হয়ে থাকে। আমাদের তারপরের পয়েন্ট আছে নীতি সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ ও অনুধ্যান। যে নীতি সংশ্লিষ্ট বিষয়ে কি করা হবে, স্টাডি করা হবে এবং এটা ডিসক্রিপশন হিসেবে বের করা হবে, ডিসক্রিপশন আর কি।
তো সামাজিক নীতি প্রণয়নের এই পর্যায়ে যে কমিটি নির্দিষ্ট নীতির নির্ধারিত ক্ষেত্রের বিভিন্ন দিক সেটা কি করছে, বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে, অনুসরণ করছে, অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করে। অবশ্যই কমিটির যে ব্যক্তিবর্গ আছেন তারা কি করবেন, এই প্রত্যেকটা জিনিস তারা খেয়াল করবেন। তারপরে যে প্রত্যেকটা জিনিস খেয়াল করার পর যে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করার পর, অনুসন্ধান করার পর, গবেষণার মাধ্যমে তারা বিষয়বস্তুটা বিশ্লেষণ করবেন। এক্ষেত্রে নীতির যে আবশ্যকতা সেটা বিশ্লেষণের মাধ্যমে অবশ্যই সামাজিক বাস্তবতা, বাস্তবায়ন সম্ভাব্যতা, বাস্তবায়নের যে সমস্যা, আইনগত যে পদক্ষেপ, এই জিনিসগুলো বিশ্লেষণ করে সেখান থেকে মতামত নেওয়া হয়। এগুলোর উপর ভিত্তি করে কি করা হচ্ছে, খসড়া নীতির একটা রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। আমাদের তারপরের পয়েন্ট হচ্ছে খসড়া নীতি প্রণয়ন। এখানে নীতি প্রণয়নে নিয়োজিত যে বিশেষজ্ঞ কমিটি নীতি বিশ্লেষণ ও নীতি অনুধ্যানের ফলাফলের ভিত্তিতে খসড়া নীতি প্রণয়ন করে থাকেন। সেখানে খসড়া নীতির ওপর সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিষ্ঠানের এবং এই অন্যান্য যে ব্যক্তিবর্গগুলো আছেন তারা কি করছেন, এই খসড়া নীতিটা প্রণয়ন করছেন। বিশেষজ্ঞদের মতামত সেটা গ্রহণ করা হয়, যেখানে কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন রকমের এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কর্মশালার আয়োজন করে নীতির সামগ্রিক যে দিক সেটা প্রয়োজনীয় যে সংযোজন বা বিয়োজন সেখানে করা হয়। মানে হচ্ছে যে প্রয়োজন অনুসারে কি করা যাবে, অ্যাডও করা যাবে, আবার যদি মনে হয় না এটা অতিরিক্ত হচ্ছে, এটা বেশি হচ্ছে, তাহলে সেটা কি করা হবে, বিয়োজনও করতে পারবে, মানে বাদ করে দিতে পারবে। আমাদের তারপরের পয়েন্ট হচ্ছে যে চূড়ান্ত নীতি যেটা প্রণয়ন ও অনুমোদন। আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হচ্ছে খসড়া নীতি অনুমোদন করছে বা খসড়া নীতি কি করছে, বানাচ্ছে আর কি। তারপরে আমরা এখন যাবো চূড়ান্ত নীতি প্রণয়ন ও অনুমোদনে। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার শেষ পর্যায় বা ধাপ যেটা, সেটা হচ্ছে চূড়ান্ত নীতি উপস্থাপন ও বিধিবদ্ধকরণ। যেখানে চূড়ান্ত নীতিটা কি করা হচ্ছে, প্রণয়ন করা হচ্ছে। পরীক্ষামূলক নীতি মূল্যায়নের পর সামাজিক যে নীতি চূড়ান্ত খসড়া এবং ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য পেশ করা হয়। এই পর্যায়ে এসে নীতি চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর নীতি প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি সেটা গ্রহণ করা হয়। চূড়ান্ত নীতিতে নীতির প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য, যে ফিলোসফি গুলো আছে, মূলনীতিগুলো আছে, বাস্তবায়নের যে কলাকৌশল গুলো আছে, উপায় পদ্ধতিগুলো আছে, সব কিছু সম্পর্কে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দিয়ে থাকে। নীতি কি করা হচ্ছে, নীতি বিধিবদ্ধ করার মধ্য দিয়ে নীতি প্রণয়ন প্রক্রিয়ার এই দিকটা একদম লাস্ট স্টেপে এসে এই নীতি প্রণয়ন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে থাকে। তো এই পর্যায়ে যেগুলো আমরা দেখলাম সেগুলো ধারাবাহিক ভাবে কি করা হচ্ছে, একটার পর একটা সম্পূর্ণ হয়ে একটা দেশের সামাজিক নীতি চূড়ান্ত ভাবে প্রণীত হচ্ছে এবং জনকল্যাণের জন্য তা ব্যবহৃত হচ্ছে। তো সামাজিক নীতি হচ্ছে একটা ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া, যেখানে সামাজিক চাহিদা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক নীতি পরিবর্তন, সংশোধন এবং নতুন নীতি প্রণয়ন করা হয়। আবার সামাজিক নীতি কতগুলো বিষয় যখন সাপেক্ষে সেখানে কি করা হচ্ছে, নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশে যে পরিকল্পিত ও টেকসই সামাজিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা, শিশু কল্যাণ, নারী উন্নয়ন আছে, সেগুলো নির্দিষ্ট জাতীয় উন্নয়ন নীতি সেখানে প্রণয়ন করা হয়ে থাকে। তো এইসব নীতিমালার আলোকে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে জাতীয় যে নীতিগুলো আছে সেটা হচ্ছে শিক্ষা নীতি, স্বাস্থ্য নীতি, নারী উন্নয়ন নীতি, জনসংখ্যা ও জাতীয় শিশু নীতি। তোমাদের জন্য তোমাদের বইতে এগুলো পাঠ্য করা হয়েছে। তো এই নীতিগুলো সব কিছু মিলিয়ে সব হচ্ছে এগুলো সামাজিক নীতি। তো আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নীতি কি, তারপর হচ্ছে সোশ্যাল পলিসি বা সামাজিক নীতি কি, তারপর হচ্ছে সমাজ কল্যাণ নীতি কি, নীতির যে বৈশিষ্ট্য, সামাজিক নীতির যে বৈশিষ্ট্য, সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য, সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া, এই জিনিসগুলো আমরা আজকে জানলাম। এই জিনিসগুলো জানার ফলে এরপর আমাদের যে টপিক গুলো আছে সেই টপিক গুলো হচ্ছে জনসংখ্যা নীতি, নারী কল্যাণ উন্নয়ন নীতি, তারপরে হচ্ছে যে বাংলাদেশ জাতীয় শিশু নীতি, জনসংখ্যা নীতি। এই জিনিসগুলো তোমাদের তারপরে টপিক গুলোতে আছে। তো সেখান থেকে আমরা শুধু যে বিশেষ যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা দেখব। তারপরে
তো আজকে যে পর্যন্ত পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যে পর্যায়ক্রমিক যে ধারাবাহিক জিনিসগুলো বলেছি সেই পর্যায়ক্রমিক ধারাবাহিক জিনিসগুলো অবশ্যই মনে রাখবে এবং সেই আঙ্গিকে পড়াশোনাগুলো করবে, স্টাডিগুলো চালিয়ে যাবে সেই আঙ্গিকে। তো তারপরে তোমরা নিজেদের ভালোর জন্য বা একটু বেশি শেখার জন্য অবশ্যই আগে থেকে যে নীতিগুলো আছে, তোমাদের পাঠ্য বইতে যে নীতিগুলো আছে সেই নীতিগুলো দেখে রাখবে। জাস্ট শুধু সেখান থেকে উদ্দেশ্য, লক্ষ্য এবং যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে বা পার্ট গুলো আছে সেগুলো জাস্ট দেখিয়ে রাখবো। নীতি এভাবে বলা সম্ভব না। আপাতত আজকে যা পর্যন্ত পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলি ভালো মতো পড়া চালিয়ে যাও। আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো এবং ভালো মতো পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।